নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘুম থেকে উঠে গেছি সেই কখন, আজকে 8টার আগে উঠেছি। এখন আমি মশারিও তুলিনি, বিছানাও গুছাইনি। আর এইখানে প্রচুর প্রচুর মানে এত এত জামা কাপড় হয়ে গেছে। একটা পরবো, বার করি 3-4টা, পরে মানে খুলে খুলে রেখে দেই। এখনো গুছানো নেই। আজকে যে ওইখানে ওগুলো গুছাবো, এটাও গুছাবো। তার আগে এখন চা বানাতে যাব। নতুন জামাইকে আমরা রোদ্রে শুকা দিয়েছি, দেখাচ্ছি। এখানে চায়ের চিনি বিনি সব মেপে দিয়েছে, আর এখানে জল বসিয়ে দিয়েছে। আর ওই যে নতুন জামাইকে রোদ পোহাতে দিয়েছে, ভিটামিন ডি গায়ে লাগাতে দিয়েছি। আর নতুন জামাইকে অ্যাসিস্ট করছে এই দুজন, সুখদেব আর সুবর্ণা, তাই না? কিরম সাধারণ কেন সুখদেব? এত সকাল সকাল আমাদের বাড়িতে চা বানানো কখনোই হয় না। আর এখানে বিস্কুট আমার চা বানানো হয়ে গেছে। জামাইবাবু বাইরে বসে আছে, জামাইবাবুকে নিয়ে চা আর বিস্কিটটা দিয়ে আসবো। অন্যান্য সময় উনি বিছানায় বসে বসেই চা খায়, মানে ঘুম থেকে উঠে বিছানা মানে চা খেয়ে বিছানা ছাড়ে। কিন্তু আজকে উঠানে যে বসেছে, একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে তো, তাই বাইরে মানে উঠানে বসে একটু রোদ খাচ্ছিল। আর আজকে চাটা আমি বানিয়েছি, কেমন হয়েছে কে জানে, কখনো তো বানাই না। সকাল সকাল এখানে ব্রেকফাস্টের আয়োজন করা হচ্ছে। এখানে বাবার জন্য ডিম নিয়ে নিয়েছি, রুটি নিয়ে নিয়েছি, এখন রুটি ভাজবো। আর এখানে বাবার জন্য ডিম নিয়েছি, ডিমের সাদা অংশ। আর এটা কি হবে, ডিম টোস্ট। এই যে রুটি, আর এখানে একটা আপেল নিয়ে নিয়েছি, আর এখানে ডিম নিয়েছি, যদি আরও লাগে তো আরও ভেঙে দিব। এখন আমি বাবার জন্য আগে রুটি ভাজবো, তারপরে দিদির ডিম ভাজবে, তারপর ডিম টোস্ট করা শুরু করে দিব। আমি পড়িয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল পড়িয়েছি, কারণ মাসি বাড়ি যাবো। আমাদের সবাইকে আজকে নিমন্ত্রণ করেছি। নতুন জামাই এসেছে দেখে নতুন জামাইয়ের জন্য ওনাদের বাসায় আছে খাবার আয়োজন করা হচ্ছে, তাই সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। এসে দেখি মা, দিদি, জামাইবাবু, দাদা চলে গেছে, শুধু বাবা রয়েছে। এখন আমি স্নান করব, স্নান করে রেডি হয়ে চলে যাব। স্নান করার পর বাবা এতটা তাড়া দিচ্ছিল যে আমি কোনো রকম রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমি আর বাবা সামনে সামনে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। দিদিও এই জামাটা পরে গেছে, তাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এই জামাটা পরে আসতে, তাই আমি ওই জামাটা পরে যাচ্ছি। আর আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে অটোতে উঠে গেছি। মাসির বাসায় যাওয়ার পথে কালীবাড়ির মন্দির পড়ে, তো আমরা একটু কালীবাড়ির মন্দিরে প্রণাম করে নিচ্ছিলাম। আর কালকে না মানে কালী পুজোর সময় যে সাজানোটা ছিল সেটা এখন খুলে নিয়েছে। এসে দেখি দিদিরা তো অনেকটা সময় আগে এসেছে, সবাই খেতে বসে গেছে, আমরা একটু ওয়েট করছি। এই যে এখানে সবাই মিলে দুষ্টামি করছে না, সবাই এখন আমরা এখন ছাদে এসেছি ঘুরতে। এতক্ষণ অনেকটা সময় আমরা রুমে বসেছিলাম, গল্প করছিলাম, আমরা অনেক গল্প করেছি এতক্ষণ বসে বসে। এখন এই যে জামা কাপড় মেলে দিয়েছে, এই জামা কাপড়গুলো নিতে, এই জামা কাপড়, এই যে শ্রেয়াস আছে, আর এই পাশে দৃষ্টি আছে। হ্যাঁ, দৃষ্টি খালি লুকোচুরি করছে, হ্যাঁ কি যেন বলে। আর ওই যে আয়ুষ চলে এসেছে। হ্যাঁ, আর এই ছাদের মধ্যে অনেক গাছ আছে, চল একটু দেখা গাছ। ওই পাশের ছাদে মানে খেজুর গাছ। হ্যাঁ, ওই পাশের ছাদে খেজুর গাছ আছে, সেখানে দিনের বেলা উঠলে ভালো হতো, অনেক বিল্ডিং দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, এখানে যাদবপুরে সব বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। তারপর আমরা এখন নিচে যাচ্ছি। এখন নিচে যাচ্ছো? যাবে এখন? চলেন গাইস, ওই যে ও শ্রেয়াস দেখাবে সবাই। নে, তুই নিয়ে যা, একটু নিয়ে যা, শ্রেয়াস দেখাবে তোদের। ওই যে শ্রেয়াস আজকে আমাদেরকে দেখাবে এখানে কি কি গাছ আছে। না শ্রেয়াস, এটা হলো কি বাগান বিলাস। এখানে বকা দিবে না, ছিড়বো না। ও এইখানে আরো একটা, এটা কি জানি, রামবুটান না, এটা জবা। এটা জবা? এরকম হয় কেন জবা। আর এই যে আমাদের এই যে এখানে একটা আছে আখ গাছ, আর এইখানে আছে একটা আম গাছ, আমের সাথে মুকুল আছে। এটা আম গাছ না, এটা হলো কি জানি, এই দুন্দুল গাছ সম্ভবত। আর এটা হলো দুইটা একসাথে, হ্যাঁ একই সে টবে রাখা। আর এইখানে আছে একটা কি গাছ, আতাফল গাছ। আর এইখানে একটা আছে, এইখানে আছে বড়ই গাছ। ওইখানে ওই যে আরো একটা আম গাছ আছে। এখানে একটা আম গাছ। ও এইখানে প্রচুর আম গাছ আছে। এই যে একটা আম গাছ, এই যে একটা আম গাছ। এইখানে আছে কমলা লেবু, না না শুধু লেবু?
আর এটা পেয়ারা গাছ। আচ্ছা ওইখানে আরো একটা না একটাই বড়ই গাছ না বেশ কিছু বড়ই গাছ আছে ওই যে ওই পাশে দেখেছি। আর এটা হলো ডালিম গাছ, এটা নিম পাতা না মেহেদি পাতা। এই যে একটা মেহেদি গাছ, এই যে একটা জবা ফুল, না এটা জবা না তো, এটা হলো মনে হয় কমলা লেবু বা লেবু টাইপ কিছু একটা। আর এখানে সিম গাছ আছে, এইখানে আছে। এখন আমরা দেখাবো আমাদের রেল লাইন। এখানে প্রচুর গাছ আছে, বিশাল বড় বড়। তো এখানে একটা ছাদ, মানে এটা দুইটা ছাদ, একটা হলো এটা কয়তলার ছাদ, এটা হলো 6 তলার ছাদ। আর এই যে উপরে আছে ওইটা হলো 7 তলার ছাদ, মানে হাফ হাফ করা। রেল দেখা যায় না, মানে 7 তলা যাওয়া লাগে। ও 7 তলায় যাওয়া লাগবে। তো এখন আমরা রেল লাইন দেখতে যাব, সেটা কিনা ওই যে জয়দেবপুর রেল স্টেশনের রেল লাইনটা। এই যে বাকি দুইজন এখানে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, আর এই যে ওরা আমাদেরকে আজকে ওদের ছাদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ওই পাশের ছাদেও অনেক গাছ আছে। আর সামনেই ওই যে ওইটা হলো রেল লাইন দেখা যাচ্ছে এখান থেকে, মানে ওই যে জয়দেবপুর রেল স্টেশন। আর ওই যে দেখা যাচ্ছে এই যে লাইটটা, হ্যাঁ এটা হলো জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদ। আর এই যে এখানে কালী মন্দিরটাও দেখা যাচ্ছে, কিন্তু এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে কোথায়, এই যে এই চূড়াটা দেখা যাচ্ছে, এটা হলো কালী মন্দির, যেটাতে কিনা আমরা আসার পথে প্রণাম করে এসেছি। এখন বলে একটা ট্রেন আসবে, আয়ুষ বলছে 2 মিনিট অপেক্ষা করি, একটা ট্রেন আসবে। কমলাবাতি আছে। ও কমলাবাতি থাকলে ট্রেন আসে। তো ওই যে ট্রেন লাইনে দেখা যাচ্ছে কমলাবাতি, এখন ট্রেন চলে আসবে। নমস্কার, আজকে মিতা দিদির ব্লগে আমাকে আর আমার ছোট ভাইকে দেখতে পাবেন, মধু দিদিকেও দেখতে পাবেন একটু পর বলেছে। এখন আয়ুষ আমাদের আয়ুষ বিশ্বাস, আমার ভাইয়ের নাম শ্রেয়াস বিশ্বাস। আজকে আয়ুষ আর শ্রেয়াস আজকে ওদের ছাদ বাগান ঘুরে ঘুরে দেখাবে, ওদের ছাদে কি কি গাছ আছে না। তো আমরা অধীর আগ্রহে বসে আছি ট্রেন দেখার জন্য। এই যে আমাদের ট্রেন, দূর থেকে ধর। হ্যাঁ, ট্রেন আসছে। ওই শ্রেয়াস আমাদেরকে বলে দিচ্ছে কখন কোথা থেকে আসবে না আসবে। ওই অরেঞ্জ কালারের বাতিটা দেখে ও বলেছে এখন ট্রেন আসবে। আর ট্রেনে হ্যাঁ চলে এসেছে, প্রায় চলে এসেছে। এটা এখন ওই যে মোড়ের মধ্যে হচ্ছে, ওই যে মোড়ে দেখা যাচ্ছে লাইটিং দেখা যাচ্ছে না শ্রেয়াস। এই তো চলে এসেছে। হ্যাঁ চলে এসেছে, আমাদের ট্রেন চলে এসেছে। ওই যে ট্রেন চলে এসেছে প্রায়। পার চলেছে, এই ট্রেনের নাম দ্রুতগামী। এই ট্রেনের নাম কি? চিত্রা। চিত্রা। ও এই ট্রেনে করে সেদিন বাবা এসেছে। আমি ঠিক বলতে পারছি না, এখানে আসলে আমি নামটা দেখে বলতে পারবো। ও আচ্ছা, এখানে আসলে শ্রেয়াস নামটা দেখে বলবে। হ্যাঁ, অনেক লম্বা ট্রেন। এই নামটা দেখে পপ 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 পপ। আমরা কিভাবে দেখছি না ট্রেন। হ্যাঁ আমরা অধীর আগ্রহ নিয়ে ট্রেন দেখছি, যেমন আমরা কখনো ট্রেন দেখিনি। সুন্দর লাগছে রাত্রেবেলা দেখতে। জানলাম এই যে স্টেশনেই থামাবে, ওই যে স্টেশনটা একটু পরে দেখাই, এদিক থেকে মোড়টা ঘুরে নিক। ওই তো সামনে স্টেশন। কেউ দেখার দিন আমি এখন বলছি, এটা অবশ্য চিত্রা। চিত্রা। তো এই ট্রেনটা হচ্ছে এখন 6টা বাজে, তাই চিত্রা যায়। আজকে একটু লেটে, কারণ আজকে শনিবার। শনিবার দিন চিত্রাটা লেটে থাকে। এই ট্রেনে একটু লেটে থাকে চিত্রা। এই ট্রেন 3টা বাজে ছাড়ে, 5টা বাজে ছাড়া। তো এই যে ট্রেনটা যাচ্ছে, আর ওই যে সামনে ওই যে স্টেশনে ঢুকছে ট্রেনটা। ওই স্টেশনে ঢুকছে, এখানে মানে 2 মিনিট কি 2 মিনিটই লাগবে যেতে। সামনে স্টেশন আছে, এই যে সামনের বিল্ডিংটার জন্য। হ্যাঁ মসজিদের যে মিনারটা আছে, মিনারটার সামনেই ট্রেন স্টেশন, মানে জয়দেবপুর স্টেশন, ওইখানে ট্রেনটা থামবে। ট্রেন দেখা শেষ, ট্রেন চলে গেছে, এখন আমরা নিচে চলে যাব। নিচে চলে যেয়ে আমরা কি করব? গান পরিবেশন করব। হ্যাঁ সেই গানটা আমাদের শোনাবে ওরা 2 ভাই মিলে, না একসাথে শোনাবা না আলাদা আলাদা? আলাদা আলাদা। একসাথে শোনালে ভালো লাগবে। কি গান শোনাবে? দুজনে কণ্ঠটা এক না, তাই ভালো লাগবে।
ও আচ্ছা, আমরা আজকে দুইজনের কণ্ঠে গান শুনবো। ওদের গান আমি কখনো শুনিনি, আবৃত্তি শুনেছি, সেটাও মোবাইলে শুনেছি, কিন্তু সামনাসামনি শুনিনি না। ও দাঁড়াও, আচ্ছা। আর আজকে আমরা এখন নিচে যে একটু পরে নিচে যাব, তখন ওদের গান শুনবো না। কে শোনাবে? নমস্কার সবাইকে। আমার মানে গানে আজকের গান হ্যাঁ, ও আছে গান শোনাবে, তখন ও ইন্ট্রো দিব। আর আমার নাম শ্রেয়া সরকার, আমি না বিশ্বাস, তো আমরা একটু পরে আমি আপনাদের সামনে আজকে একটা গান শ্রেয়াস আর আয়ুষ মিলে আমাদের গান শোনাবে না। নমস্কার, আজকে ব্লগে আপনাকে স্বাগতম। আমার মধু দিদির ব্লগে স্বাগতম। আমি আজকে একটি গান পরিবেশন করি। আচ্ছা, যাক। চলে যাচ্ছি। হ্যাঁ, এই যে উপরের ছাদ থেকে আমরা নিচের ছাদে যাচ্ছি, আর নিচের ছাদে অনেক গাছ আছে না। আমাদের আপনাদের 2 মাস হয়েছে মনে হয়, এই যে এগুলো রং করেছে। অতদিন রং করা ছিল না। এই যে সিঁড়িগুলোতে লাল রং দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন হলো রং করেছে। আর এখানে বাদুড় উড়ে যাচ্ছে। এখানে মাঝে মাঝে অনেক বাদুড় দেখা যায়। তোমাদের এই বাগানেও আসে? হ্যাঁ, রাতে। রাতে আসে। এখানে প্রচুর গাছ আছে, আম গাছ, মানে বড়ই গাছ। আপনাদের তো দেখাইছি, চলেন এবার আমরা সোজা আমাদের রুমে চলে যাই। হ্যাঁ, এখন আমরা চলে যাব রুমে। এই যে এখানে কি একটা গাছ, এটা মেবি কারি পাতা নাকি বলতে পারছি না। ওই যে একটা বেগুন গাছ, ওই যে একটা জাম্বুরা, ওই যে একটা কি গাছ বলতে পারছি না। অনেক গাছ, প্রচুর 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 গাছ আছে এই ছাদ। চলে যাব, নিচে গিয়ে আবার দেখা হবে। Yes! আমরা এসেছি। এখন এই যে আমাদের এখন বিকালে নাড়ুমুড়ি খেতে দিয়েছে, এই 2 থালায় দিয়েছে। আমরা এই যে কতগুলো মানুষ খাবো, সবাই একসাথে খাবো। এই যে আর ঐশী এখন একটু আগে আসলো না, ওই যে আসি। আর ওই যে আরেকটা বেবি আসি। এখন বাজে 11:32, আমরা চলে এসেছি, মাত্রই আসলাম। সেই সন্ধ্যার আগে থেকে বলছি বেরিয়ে যাব, কিন্তু আর বেরোতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করেও আরও মানে 2 ঘন্টা মতো গল্প করেছি, মানে রাতেও খাওয়া দাওয়া করে আর 2 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত গল্প করেছি। আমার একটা ছোট ভাই আছে এখানে, ছোট বলতে আমার ছোট, কিন্তু আমার থেকে 2-1 বছরের ছোট হবে মেবি। ওর মানে বিয়ের কথা চলছিল, সেই নিয়ে কত গল্প করেছি। আর আমাদের ছোট 2 ভাই, ওরাও খুব মজা পেয়েছে। আজকে আমরা খুব মজা করেছি। আর এইটা আমার খাটের অবস্থা, কালকে এটা আমাকে গোছাতে হবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।